Lesson 9 about passive sentence. الدرس التاسع في الأفعال المجهولة. নবম পাঠ নিষ্ক্রিয় বা কর্মবাচ্য বাক্য সম্পর্কে। এই পাঠে মূলত আমরা আলোচনা করব প্যাসিভ সেন্টেন্স, আচ্ছা, নিষ্ক্রিয় বাক্য নিয়ে। নিষ্ক্রিয় বাক্য বলতে বোঝায় যেখানে কর্তার সরাসরি ভূমিকা থাকে না, বরং পরোক্ষভাবে ভূমিকা পালন করে, অর্থাৎ কাজটি সম্পাদন হবে সেখানের মধ্যে যিনি কর্তা উনি সরাসরি উল্লেখ থাকবে না, এটা পরোক্ষভাবে উনি উল্লেখ থাকবে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় বাক্যে কর্তা সক্রিয় বা নিষ্ক্রিয় কোনোভাবেই কোনো প্রকার ভূমিকা পালন করে না, অর্থাৎ বাক্যে কর্তা অজ্ঞাত থাকে, কাজটি যে কে করেছে তার সম্পর্কে কিছু জানা যায় না। আচ্ছা, যেমন এখানের মধ্যে আমাদের বলা হচ্ছে রহিম হ্যাজ বিন বিটেন বাই করিম। আচ্ছা, এই পাঠের মধ্যে যেহেতু প্যাসিভ সম্পর্কে আলোচনা, এক্ষেত্রে ইংরেজির মধ্যেও একটা রুলস থাকবে প্যাসিভ সেন্টেন্স গঠন করার, আবার অ্যারাবিকের মধ্যেও কিন্তু একটা গঠন থাকবে। সেই হিসাবে আমরা একটু এখানে দেখি রহিম হ্যাজ বিন বিটেন বাই করিম। আচ্ছা, তাহলে এখানে দেখেন রহিম হ্যাজ বিন এসেছে, বিটেন এটা হচ্ছে কি ভার্বের ৩ নম্বর রূপ হয়েছে, অর্থাৎ প্যাসিভ সেন্টেন্সের মধ্যে সব সময় বি3 হয়। বি3 মানে হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, এগুলা সামনে আসবে, এরপর যেটা একদম শেষে থাকবে সেটার পূর্বে একটা প্রিপোজিশন থাকবে। যেমন এখানের মধ্যে রহিম করিমের ধারা প্রহিত, অর্থাৎ মার খেয়েছে, মানে প্রহিত হয়েছে। তাহলে রহিম করিমের ধারা, এখানের মধ্যে বাই করিম, এখানে করিমের ধারা বলতে এটা করিম মারতেও পারে, আবার করিমের বাহিনীও মারতে পারে, বা করিমের সংগঠনে মারতে পারে। এক কথায় করিমের প্ররোচনায় বা করিমের ধারায়, সেটা নিজে মারুক বা সংগঠনে মারুক, তার মানুষে মানুক, অর্থাৎ ওনার মাধ্যমে কাজটা সম্পাদন হয়েছে। সেজন্য এখানের মধ্যে বলা হচ্ছে কি রহিম করিমের দ্বারা প্রহিত হয়েছে। এই বাক্যটিকে বিশ্লেষণ করলে আমরা যা পাই তা হলো রহিম করিমের দ্বারা মার খেয়েছে। রহিম করিমের দ্বারা মার খেয়েছে। এই কথার অর্থ হলো করিম নিজে রহিমকে মারেনি, বরং অন্য কাউকে দিয়ে মারিয়েছে। এখানে অনুসন্ধান করলে করিমকে পাওয়া যায়, অর্থাৎ করিম একজন হুকুমের আসামি। শুকরিয়া। আরেকটি বাক্য দেখুন, রাশেদ হ্যাজ বিন কিল্ড। এখানের মধ্যে দেখেন এর কিল শব্দের অর্থ হচ্ছে মারা, এখানে কিল্ড ইডি যুক্ত হয়েছে বি3, তাহলে রাশেদ হ্যাজ বিন কিল্ড, রাশেদকে হত্যা করা হয়েছে। তাহলে রাশেদ হ্যাজ বিন কিল্ড, রাশেদকে হত্যা করা হয়েছে। কে করেছে? অর্থাৎ কেউ একজন মেরে রেখে গিয়েছে, কাজটা সম্পাদন হয়েছে, মানে রাশেদকে যে হত্যা করছে, এখানের মধ্যে হত্যা করার জন্য ওনাকে তো মারতে হবে, সেটা যে কোনো মাধ্যমে হোক, মানে ওনার উপর কাজটা সম্পাদন হয়ে গিয়েছে, কিন্তু কে মারছে এটা কিন্তু এখানে নির্দিষ্টভাবে উল্লেখ নেই। এরকম বাক্যগুলাকে বলা হয়, আরবির মধ্যে বলা হয় মাজহুল, আর ইংরেজির মধ্যে বলা হয় প্যাসিভ সেন্টেন্স। রাশেদ হ্যাজ বিন কিল্ড, রাশেদকে হত্যা করা হয়েছে। এই বাক্যটিকে অ্যানালাইসিস মানে হচ্ছে ব্যাখ্যা করলে দেখা যায় যে রাশেদকে কে হত্যা করেছে তার এখানে উল্লেখ নেই, অর্থাৎ রাশেদের হত্যাকারী সম্পর্কে আমরা কিছুই জানি না। ঠিক এই পুরো প্রক্রিয়াটি আরবিতে করতে চাইলে নিচের কথাগুলো বোঝার চেষ্টা করুন। আপনারা ইতিমধ্যে মাউযি মুতলাক মারুফ আমরা পড়ে এসেছি। মাউযি মানে অতীতকাল, মুতলাক মানে সাধারণ, মারুফ মানে যার কর্তা জানা আছে। আচ্ছা, এরপর পড়েছি মুজারা মারুফ, অর্থাৎ মুজারিউন মারুফ হচ্ছে বর্তমান এবং ভবিষ্যৎকালের অর্থ দিবে একটি সিগা, যেমন ইয়াফআলু সে করতেছে বা করবে। মাফউল মানে হচ্ছে এখানে সে, মানে কর্তা জানা আছে।
এর অনেক শব্দ মুখস্থ করে এসেছেন, সেই শব্দগুলোকে মাজহুল বানিয়ে দিলেই, মাজহুল মানে একটা গঠন আছে, গঠনটা বানিয়ে দিলেই প্যাসিভ সেন্টেন্স গঠন হয়ে যাবে। কিভাবে তা করবেন? খুবই সহজ, শুধু একটু গুরুত্বের সাথে লক্ষ্য করুন। আচ্ছা, আমরা পড়েছিলাম ফাআলা, এটা কি? মাজির সিগা, সে একজন পুরুষ করলো। নাসর, সে একজন পুরুষ সাহায্য করলো। দরবা, সে একজন পুরুষ প্রহার করলো। আচ্ছা, এখন যখন এই কথাটাকে যখন আমরা মাজহুলের সিস্টেমে বলতে যাব, তখন একটা গঠন থাকবে। গঠনটা কি? সেটা হচ্ছে ফা কালিমার মধ্যে পেশ দিতে হবে, আইন কালিমার মধ্যে জের দিতে হবে, লাম কালিমাকে আপন অবস্থায় রেখে দিতে হবে। সহজ নিয়ম। ফা কালিমায়, এটাকে প্রথমটাকে বলা হয় ফা কালিমা, ফা কালিমার মধ্যে ফেস দিলাম ফো। আইন কালিমার মধ্যে জের থাকলে জেরটা রাখতে হবে, না থাকলে জের দিতে হবে। কারণ অনেক অনেক বাব আছে যে বাবগুলার মধ্যে আইন কালিমার মধ্যে জের হবে, ওই অবস্থায় তখন রেখে দিবেন। যদি না থাকে, জবর থাকে, পেশ থাকে, তখন জবর জেরকে সরিয়ে জবর এবং পেশকে সরিয়ে আমরা ওই জায়গার মধ্যে হচ্ছে জের দিব। তাহলে কি হয়েছে? ফুআইলা। ফুআইলা করা হয়েছে। তারপর নসিরা, সাহায্য করা হয়েছে। কে করেছে জানি না, কিন্তু কাজটি হয়েছে। দুরিবা, প্রহার করা হয়েছে, এরকম অর্থ হবে তখন। ফয়লা, করা হয়েছে। নুসিরা, সাহায্য করা হয়েছে। দুরিবা, প্রহার করা হয়েছে। তখন অর্থটা এভাবে দিবে। আর মারুফ হলে তখন ফাআলা, সে একজন পুরুষ করলো। নাসরা, সে একজন পুরুষ সাহায্য করলো। দরবা, সে একজন পুরুষ প্রহার করলো, এভাবে। এই শব্দগুলো মূলত মারুফ বা অ্যাক্টিভ অবস্থায় আছে। এগুলোকে মাজহুল বা ফেসিভ করতে হলে প্রত্যেকটি শব্দের শুরুতে শুরুর অক্ষরে কি দিতে বলতেছে? পেশ, এবং মাঝের অক্ষরে জের দিন, আর শেষের অক্ষরটাকে আপন অবস্থায় রেখে দিন, বা কোনো পরিবর্তন হবে না, এই কথাটা বলছে। অর্থাৎ প্রথম অক্ষরের মধ্যে পেশ, দ্বিতীয় অক্ষরে জের না থাকলে জের, শেষের অক্ষরটাকে আপন অবস্থায় ছেড়ে দিন বা রেখে দিন। যেমন কি হয়েছে? ফাআলা থেকে হয়েছে ফুআইলা। হ্যাঁ, ফাআলার অর্থ ছিল কি? সে করেছে। ফুআইলার অর্থ তাকে করা হয়েছে, মানে সে করেছে, একজন ব্যক্তি পাচ্ছে, একজন মানুষ করেছে। এখন তাকে করা হয়েছে, তাকে মনে করেন যে কোনো একটা কাজ করা হয়েছে আর কি, ওনার উপর একটা মারা হোক, সাহায্য হোক। যেহেতু ফাআলা মানে করা, সেজন্য এখানে কথাটা ক্লিয়ার আসতেছে না, এটা দিয়ে দিই। নাসর, সে সাহায্য করেছে। নুসিরা, তাকে সাহায্য করা হয়েছে। সবগুলো এরকম। দরবা, সে প্রহার করেছে। দুরিবা, তাকে প্রহার করা হয়েছে। এভাবে এভাবে আরো একাধিক শব্দ দিয়ে অনুশীলন করুন। অর্থাৎ মাছদারগুলো আমরা যে পূর্বে শিখেছি, এই মাছদারগুলা দিয়ে আমরা কিন্তু প্র্যাকটিস করব। মুজারিউন মারুফ, এর শব্দগুলোকে মাজহুল বানাতে চাইলে, এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলাকে বানিয়েছি এগুলো হচ্ছে মাজির সিগা। মাজি মানে হচ্ছে অতীতকাল, ফার্স্ট টেন্স। এখন আমরা শিখবো হচ্ছে বর্তমান এবং ভবিষ্যৎকালের শব্দগুলোকে কিভাবে আমরা মজহুল বানাবো, অর্থাৎ ফেসিভ বানাবো। মুজারিউন মারুফের শব্দগুলোকে মাজহুল বানাতে চাইলে তার প্রথম অক্ষরে একটি পেশ দিন। হুম আর সবার শেষ অক্ষরের আগের অক্ষরে একটি জের দিন। আচ্ছা, যদিও বা কথাটা একটু কঠিন, একটু খেয়াল করি। আমরা জানি হচ্ছে মাজি এবং মুদারা। আচ্ছা, মাজি থেকেই তো মুদারা গঠন হয়েছে না? মানে এখানে ফাআলাটা হচ্ছে মাজি ছিল, এখান থেকে আমরা আলামতুল মুজারা আনছি কয়টা? 4টা। কি কি? আথাইনা, আলিফ তা ইয়া নুন। আলিফ এনেছিলাম এক সিগার জন্য, আফআলু, ইয়া এনেছিলাম, তারপর হচ্ছে নুন এনেছিলাম এক সিগার জন্য, নাফআলু। তারপর হচ্ছে তা এনেছিলাম হচ্ছে কয়টা? 8 সিগার জন্য। ইয়া এনেছিলাম হচ্ছে 4 সিগার জন্য। তাহলে এখানের মধ্যে ইয়া ফাআলু, এই ইয়াটা হচ্ছে আলামতু মুজারা। এখন এই আলামতু মুজারা যেটা আছে, এটাকে আমরা পেশ করে দিব। তাহলে ইউফ, হ্যাঁ, তারপর হচ্ছে ইউফ আলু, এতটুকু হচ্ছে তো। এখন বলছে শেষের আগের অক্ষরে, তাহলে শেষের আগের অক্ষর দেখেন এখানে কোনটা? একটি জবর দিন। এই যে শেষের আগের অক্ষর মানে হচ্ছে এই আইনটা, মানে এই আইনটা হচ্ছে আইন কালিমা। এখানে আইন কালিমাটা অনেক সময় জেরওয়ালা হবে, অনেক সময় পেশওয়ালা হবে। কেন? এটা ভাবের কারণে। যেহেতু 43টা ভাব আছে, তো ওই সময়ে যদি আইন কালিমার মধ্যে জবর থাকে তাহলে জবরটা রাখবো, আর না থাকলে তখন আমরা একটা জবর দিব। যেমন ফালা ইয়াফালু যেটা আছে, এটার মধ্যে ফাতাহা ইয়াফতাহু বাব অনুসারে
এখানের মধ্যে আইন কালিমার মধ্যে জবর আছে বিধে আমরা রেখে দিয়েছি, তাহলে ইউ ফালু। যেমন এখানে দেখেন ইয়ান সুরু, তাহলে এখানে আইন কালিমা হচ্ছে সটটা, নুন হচ্ছে ফা কালিমা, ইয়াটা তো আলামতে মুজারা, এটা হচ্ছে আমরা হাওলাত করে আনছি, এটা মূল হরফ না, এটা মূল মাদ্দা না। এখানে মূল মাদ্দা হচ্ছে নুন সিন র, নুন সোয়াত র, নুন সোয়াত র। ইয়াটা হচ্ছে শুধুমাত্র বর্তমান এবং ভবিষ্যৎকালে অর্থ দেওয়ার জন্য ভাড়া করে এখানে আনা হয়েছে। হ্যাঁ, মাজি থেকে মুজারা বানানোর জন্য এটা আনা হয়েছে, কিন্তু এখানে মূল হরফ হচ্ছে নুন সোয়াত র। এখন এখানের মধ্যে আলামত মুজারা যেটা, সেটাকে পেশ করতে হবে, তাহলে ইউন, তাহলে শেষের আগের অক্ষর কি আছে সদ, এই সদটা হচ্ছে আইন কালিমা। এক কথায় আইন কালিমার মধ্যে জবর হয়। সহজ নিয়ম হচ্ছে আলামতে মুজারার মধ্যে পেশ হয়, এরপর আইন কালিমার মধ্যে জবর হয়। যেমন ইয়ান সুরু থেকে ইউন সরো, অর্থটা কিরকম হচ্ছে? ইয়ান সুরু মানে সে সাহায্য করছে বা করবে, করে, তাহলে তিনটা, সে সাহায্য করছে, করবে, করে, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স, এটা হচ্ছে বর্তমান হাল, একটা হচ্ছে মুস্তাকবিল মানে ভবিষ্যৎ। তাহলে ইউনসরু তাকে সাহায্য করা হচ্ছে, হবে বা হয়। কে করছে জানে না, কিন্তু সাহায্যটা করা হচ্ছে, হবে, কি আরেকটা হচ্ছে হয়। তাহলে ইয়াদরিবু, ইয়াদরিবু থেকে ইউদরবু, ইউদরবু, তাহলে পেশ থাকলে জবর করে দিয়েছি, জেদ থাকলেও জবর করে দিয়েছি, এখানে জবর আছে আপন অবস্থায় রেখে দিয়েছি। তাহলে সে প্রহার করছে, করবে, করে, মজহুল হলে তাকে প্রহার করা হচ্ছে, হবে, হয়। আচ্ছা, এভাবে আরো শব্দ দিয়ে প্র্যাকটিস করুন। এতক্ষণ যা পড়লেন তা ছিল মূলত ভার্ব বা ফেল, অর্থাৎ শুধুমাত্র একটা শব্দের পরিবর্তন নিয়ে আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করছি। তো একটা শব্দ নিয়ে করলে তো হবে না, কারণ আমরা একটা সেন্টেন্স বানাতে হবে। আমরা যখন কথা বলবো তখন একটা সেন্টেন্সের মাধ্যমে কথা বলতে হবে। শুধু একটা শব্দ দিয়ে তো পুরোপুরি আমার মনের ভাবটা প্রকাশ হবে না। আচ্ছা, এটা শুধু একটা ভার্বের কেস, অর্থাৎ ভার্বকে এভাবে করতে হবে। এখন আসেন আস্তে আস্তে মূল টপিক্সে যাচ্ছি আমরা। তাহলে এতক্ষণ যা পড়লাম তা ছিল মূলত ভার্ব বা ফেল, অর্থাৎ বাংলার মধ্যে বলা হয় ক্রিয়া, ক্রিয়ায়ের কি প্রেসিভ। এখন আসুন বাক্যে কিভাবে প্রেসিভের ব্যবহার হয় তা দেখা যাক। নিচে বাক্যটি একটু খেয়াল করুন। একটি বাক্য দেখেন, আই ড্রিঙ্ক টি। আচ্ছা, আমরা ইংরেজির মধ্যে শিখেছিলাম প্রথমে একটা সাবজেক্ট থাকবে, এটা হচ্ছে কি এখানে আই। ইংরেজির স্ট্রাকচার হচ্ছে কি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এটাই তো। আরবিকের গঠন প্রণালী হচ্ছে ফেল ফাইল মফউল, ফেল ফাইল মফউল। আর ইংরেজির মধ্যে হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আচ্ছা, এখন এই আইটাকে বলা হয় সাবজেক্ট, ড্রিঙ্ক এটাকে বলা হয় ভার্ব, টি এটাকে বলা হয় অবজেক্ট। অর্থাৎ আমি চা পান করি, এখানে পান করা, ড্রিঙ্ক, ভার্ব, টি কাকে কেন্দ্র করে কাজটা হচ্ছে, এটাকে বলা হয় অবজেক্ট, আর যিনি করছেন ওনাকে বলা হয় সাবজেক্ট। আচ্ছা, এখন ফেসিভটা কিভাবে হচ্ছে? টি ইজ ড্রাঙ্ক বাই মি, আমার দ্বারা চা পান করা হয়। আচ্ছা, এক্ষেত্রে আমাদের একটা নিয়ম হচ্ছে প্যাসিভের ক্ষেত্রে ইংলিশের মধ্যে অবজেক্টকে সাবজেক্ট বানাতে হয়। এখানে টিটা হচ্ছে অবজেক্ট, সেজন্য এই অবজেক্টটাকে আমাদেরকে সাবজেক্ট বানাতে হবে। আচ্ছা, এখন সাবজেক্ট অনুসারে একটা অক্সিলারি ভার্ব আনতে হবে। তাহলে টি এটা যেহেতু থার্ড পারসন, সেজন্য আমরা এটা অনুসারে যেহেতু সিঙ্গুলার ইস আনলাম। থার্ড পারসন তো বুঝলেন, থার্ড পারসন কেন? আই এটা হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার, উই হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, আবার ইউ হচ্ছে সেকেন্ড পারসন প্লুরাল, বাকি সব থার্ড পারসন। তাহলে এখানে টিটা হচ্ছে থার্ড পারসন, সেজন্য এখানে ইস আনা হয়েছে অক্সিলারি ভার্ব। আচ্ছা, এরপর হচ্ছে ড্রিঙ্ক এর ভি3 হচ্ছে ড্রাঙ্ক, ড্রাঙ্ক এটা হচ্ছে এফএম মেথড, বইয়ের মধ্যে আছে এগুলা। আচ্ছা, তাহলে টি ইজ ড্রাঙ্ক, এরপর যেহেতু এখানে আই এটা হচ্ছে সাবজেক্ট ফর্ম। এখন সাবজেক্ট ফর্ম যখন আমরা একটা ওই যে একটা বড় একটা শার্টের মধ্যে পড়েছিলাম, আমরা প্রিপোজিশন আর একটা হচ্ছে প্রনাউনের প্রকার পড়েছিলাম, আমাদের মনে আছে কিনা? এটা হচ্ছে 3য় নম্বর পার্টের মধ্যে আমরা পড়েছিলাম হচ্ছে প্রনাউনের প্রকার। ওখানের মধ্যে আমরা পড়েছিলাম সাবজেক্ট যখন অবজেক্টের জায়গায় চলে যায় তখন তার রূপটা পরিবর্তন হয়ে যায়। হুম, তখন পড়েছিলাম কি, গিভ মি ওয়াটার, আমাকে কি দেন, পানি দেন, এটা আর কি
কিন্তু এখানের মধ্যে দেখেন এই আইটা এই জায়গার মধ্যে এসে মি হয়ে গিয়েছে। হুম আর এক্ষেত্রে প্যাসিভের ক্ষেত্রে অবজেক্টের পূর্বে একটা প্রিপোজিশন আনতে হবে। সেটা কথা অনুসারে ভাই অধিকাংশ ক্ষেত্রে ভাই আসে, আবার অধিকাংশ ক্ষেত্রে টু আসে, ইনটু আসে, ফরও আসে। এটা হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ কথা অনুসারে যেটা আনলে কথাটা সুন্দরভাবে বলা যায়, এভাবে করে আমাদের আনতে হয়। তবে অধিকাংশ ক্ষেত্রে বাইটা ব্যবহার হয়। তাহলে আমরা বুঝলাম এখানে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, সাবজেক্ট অনুসারে একটা অক্সিলারি ভার্ব আনতে হবে, এরপর যেটা মূল ভার্বটার ভি3 আনতে হবে, মানে হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তারপর হচ্ছে একটা প্রিপোজিশন আনতে হবে, তারপর সাবজেক্ট, এটা যেহেতু এখন অবজেক্টের জায়গায় বসতেছে, সাবজেক্টের অবজেক্ট ফর্ম আনতে হবে। হি ইজ ড্রাঙ্ক বাই মি, তাহলে আমার দ্বারা চা পান করা হয়। অর্থটা কি হচ্ছে, বাই মি মানে হচ্ছে আমার দ্বারা, বাই মানে দ্বারা। তাহলে আমার দ্বারা ড্রাঙ্ক পান করা হয় টি, চাকে। তাহলে আমার দ্বারা চা পান করা হয়, কথাটা তখন এভাবে হবে। মানে কথাটা ছিল এভাবে, আমি চা পান করি। এখন যখন বলা হচ্ছে প্যাসিভ করে, তখন কথাটা হচ্ছে আমার দ্বারা চা পান করা হয়। এরূপ আরবি রূপ এখানের মধ্যে আমরা আরবিতে কিভাবে এভাবে বলবো সেটা আমরা একটু দেখি। এটা অ্যাক্টিভ, আশরাবু শাহ। আশরাবু এটা কি, ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। আশরাবু আমি পান করি, আশাহ শাহ মানে চা, আশরাবু শাহ আমি চা পান করি। এখন প্যাসিভ কিভাবে হবে দেখেন, ইউশরাবু শায়ু, ইউশরাবু শায়ু চাকে পান করা হয়। হুম বিওয়াসিতাতি আমার মাধ্যমে। এখানে দেখেন বিওয়াসিতাত মানে, ওয়াসেতা মানে হচ্ছে মাধ্যম বা মানে দ্বারা। এখানে ইয়া যেটা আছে ইয়া মানে হচ্ছে আমার, তাহলে আমার দ্বারা চা পান করা হয়। তখন এখানের মধ্যে একটু পরিবর্তন আসতেছে। প্রথমটা এখানে ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা ব্যবহার করে, তারপর হচ্ছে এখানে আশরাবু ফেল ফাইল আশায়া মাফুল। এরপর এখানের মধ্যে ইউশরাবু এটা মজহুলের সিগা আনা হয়েছে। হ্যাঁ, ইউশরাবু শায়ু চাকে পান করা হয়, বিওয়াসিতাতি আমার দ্বারা, আমার মাধ্যমে। বিওয়াসিতাতি মানে হচ্ছে বাইমি, বিওয়াসিতাতি মানে বাইমি, অর্থাৎ বাইমি মানে হচ্ছে আমার ধারা। আর ওয়াসিতা, উস্তা বলে না ওয়াসিতা, এই যে উসিলা আমরা বলি না উসিলা, হ্যাঁ উসিলা থেকে ওয়াস্ত, ওয়াস্ত। তারপর এখানে বিওয়াসিতাতি, যেমন কাতাবতু বিল কলামি, কলম দ্বারা লেখা হয়, এখানে বা মানে ধারা। আচ্ছা, এখানে আর ইয়াটা হচ্ছে ইয়াই নিসবতি বা ইয়াই মুতাকাল্লিমি, যেমন কলামুন কলামি আমার কলম, কলামুন কলামি আমার কলম। আচ্ছা, এখানে লক্ষণীয় বিষয় হলো আরবিতে প্যাসিভ সেন্টেন্স বানাতে হলে ফেলে মাজহুল আনতে হবে তার পরবর্তী শব্দ অনুযায়ী। অর্থাৎ খেয়াল করে এখানের মধ্যে কথাটা কি বলছে, অর্থাৎ ফেলে মাজহুলের যেটা সিগা, ওই সিগাটা আমরা কি মুজাক্কার আনবো নাকি মুয়ান্নাস আনবো সেটা নির্ভর করবে তার পরবর্তী শব্দটার উপর। অর্থাৎ পরবর্তী শব্দটি যদি মুজাক্কার হয় তাহলে ফেলটিও পুংলিঙ্গের আনতে হবে। অন্যদিকে পরবর্তী শব্দটি যদি মুয়ান্নাস বা স্ত্রীলিঙ্গ হয় তখন ফেলটিকে স্ত্রীলিঙ্গ আনতে হবে। আর সেই পরবর্তী শব্দটিকে আরবি ব্যাকরণের পরিভাষায় নাইবে ফাইল বলে। আচ্ছা, আমরা একটু করে বোঝাই। যেমন দরবা জাইতুন, জায়েদ মারলো। এখানে দরবাটা হচ্ছে ফেল আর জাইতুন হচ্ছে ফাইল। আচ্ছা, এখন যদি বলা হয় যে এখানে নায়েবে ফাইল আসলে বিষয়টা কি। আচ্ছা, নায়েবে ফাইল বোঝার জন্য আমরা একটা উদাহরণের মধ্যে যাই। যেমন কতালা জাইতুন, জায়েদ মারলো, হত্যা করলো রশিদান, রশিদকে। এখানে কতালার ফাইল, ফাইল মানে কর্তা যিনি কাজ করে, তাহলে জায়েদ মারছে কাকে, রশেদ, রশেদকে। আচ্ছা, এখানে ফাইল হচ্ছে কর্তা। এখন এই যে কতিলা, আমরা জানি কতিলা মানে হচ্ছে মজহুল। কতালা থেকে কতিলা, এটা তো আমরা পড়েছি, ফাআলা থেকে ফুইলা। এখন কতিলা জাইতুন,
এখন বলতে পারেন যে মজহুলের তো ফাইল থাকে না, তো এখানে জাইদুন এটা কি? এটা বলতে হবে নায়েবে ফাইল, অর্থাৎ এটা ফাইলের স্থলাভিষিক্ত, ফাইলের মতো কাজ করে। যেমন আল উলামা উ ওয়ারাসাতুল আম্বিয়া, বলা হচ্ছে কি হক্কানে আলেমগণ নবীদের উত্তরসূরি। তাহলে নায়েব আর কি প্রতিনিধি, হ্যাঁ, মানে ওই যে ফাইলের কাজটা উনি করতেছেন এখানের মধ্যে। যেহেতু একটা ফাইল ছাড়া আসলে কাজ সম্পাদন হয় না, যদিও বা নির্দিষ্ট করা যায় না, কিন্তু ফাইল তো লাগবেই। সেজন্য এখানে কুতিলা জাইদুন বিরশিদিন, তাহলে এখানের মধ্যে কি হয়েছে জায়েদের দ্বারা, কুতিলা জাইদুন জায়েদের দ্বারা রাশেদকে হত্যা করা হয়েছে। তাহলে বিরশিদিন খেয়াল করি, কুতিলা জাইদুন জায়েদের দ্বারা বিরশিদিন রাশেদকে হত্যা করা হলো। এভাবে হয় কথাটা, একটু এগুলা মিলাই নেবেন আস্তে আস্তে ঠান্ডা মাথায়। রেখাযুক্ত শব্দটি নায়েবে ফাইল হওয়ায় তার শেষে পেশ হয়েছে। যদি বলেন কেন পেশ হয়েছে, আমরা জানি হচ্ছে ফাইল তার ফাইলকে রফা দেয়। আমরা জানি আল ফাইলু মারফুউন, ফাইল সবসময় রফা বিশিষ্ট হয়। তো এটার নাম যেহেতু নায়েবে ফাইল, অর্থাৎ এটা হচ্ছে ফাইলের মতো কাজ করে, সেজন্য ফাইলের রূপই হবে। হ্যাঁ, একটা জিনিস যদি মনে করেন ওনার ওনার মতোই হয়, তাহলে তো ওনার মতোই গঠন হবে, এটা আর কি। ওনার মতো সব এখানের মধ্যে আমল করছে। নোট, শুধু বাই মি বা আমার দ্বারা বোঝাতে আরবিতে বিওয়াসিতাতি শব্দটি ব্যবহার হয়, আর অন্য সকল ক্ষেত্রে বায়ের পরিবর্তে বা বর্ণটির ব্যবহার হয়। আচ্ছা, এখানের মধ্যে খেয়াল করি, মানে আমার দ্বারা, তাহলে এটা বি বলতে পারতাম, বায়াজের বি, মানে ইয়া মানে আমার, বা মানে মাধ্যমে। কিন্তু ওয়াসিতা শব্দটা কেন আনা হয়েছে? এটা বলা হয়েছে শুধুমাত্র আমার বলার ক্ষেত্রে, যেহেতু এই ব্যবহারটা কোরআনে হাদিসে আছে, সেজন্য এভাবে এসেছে। কিন্তু অন্যান্য ক্ষেত্রে যেমন আমাদের দ্বারা, তোমাদের দ্বারা, তাদের দ্বারা, তখন কিন্তু বিওয়াসিততি শব্দটা না আনলেও শুধুমাত্র যেগুলো জমির আছে জমিরের সাথে বাটা যুক্ত করে দিলে হয়ে যাবে। এখানে ওয়াসিতা শব্দটা আর লাগবে না, বড় শব্দটা। আচ্ছা, এই কথাটা বলা হয়েছে। যেমন আমার দ্বারা, তাহলে হচ্ছে বিওয়াসিততি, আমার দ্বারা, বাই মি, বাই মি, আমার দ্বারা। একটা হচ্ছে আমাদের দ্বারা, তাহলে কি আস, আর সেটা হচ্ছে উই এর অবজেক্ট ফর্ম। উই মানে আমরা, আস মানে আমাদের। তাহলে দেখেন বাই আস আমাদের, তাহলে কি বা মানে হচ্ছে ধারা, না মানে হচ্ছে আমাদের না, তাহলে এই যে বিনা, আমাদের, আমাদের, ওয়াকিনা আযাবান নার, এরকম বিনা। আচ্ছা, তারপর হচ্ছে দেখেন কুম, তোমাদের দ্বারা, তোমাদের দ্বারা, বাই ইউ, তোমাদের দ্বারা, কারণ ইউ মানে তুমি, আবার তোমাদেরও। আচ্ছা, হিম এটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে, তার দ্বারা, বিহি তার দ্বারা, বিহি তার দ্বারা। তার হচ্ছে হার, তার দ্বারা, বিহা তার দ্বারা, বিহা তার দ্বারা, বাইহার তার দ্বারা। এভাবে বাক্যগুলো ব্যবহার হবে। মাথা ঠান্ডা রেখে প্র্যাকটিস করতে থাকো। যেহেতু পাঠটা একটু কঠিন টাইপের লাগতেছে, সেজন্য মাথা ঠান্ডা রাখতে বলা হয়েছে। আচ্ছা, এখন আমরা এতক্ষণ পর্যন্ত যা পড়েছি এগুলোর প্র্যাকটিস আমরা এখন করব। খেয়াল করি, নসির জাইতুন বিমাজিদিন। আচ্ছা, এখানে নসির সাহায্য করা হয়েছে, জায়দ এটা হচ্ছে নায়েবে ফাইল, তাহলে জায়েদ, 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 দেখেন জায়েদ মাজিদের দ্বারা সাহায্যপ্রাপ্ত হলো। তাহলে এখানে হচ্ছে কি জায়েদ, এখানে জায়েদ, নুসিরা জাইদুন, নুসিরা জাইদুন বিমাজিদিন, বি মানে হচ্ছে এখানে ধারা মাজিদ, তাহলে জায়েদ মাজিদের ধারা সাহায্যপ্রাপ্ত হলো, অর্থাৎ বাটা যার সামনে থাকবে তার ধারা। তাহলে জায়েদ মাজিদের দ্বারা, এখানে সাহায্যটা পেয়েছেন কে? জায়েদ। নুসিরা জাইদুন বিমাজিদিন, জায়েদ মাজিদের দ্বারা সাহায্যপ্রাপ্ত হলো। এখানে দেখেন বাংলা গঠনটা কিরকম হচ্ছে, কিভাবে অর্থ নিচ্ছে। তারপর এখানে হচ্ছে জায়েদ ওয়াজ হেল্পড বাই মাজিদ, ইংরেজিটা একটু বুঝাই। জায়েদ, জায়েদ এটা হচ্ছে অবজেক্ট ছিল, এখান থেকে আমরা এখানের মধ্যে কি এটাকে সাবজেক্ট করছি। এখন সাবজেক্ট অনুসারে যেহেতু এটা নুসিরা, এটা মাজির সিগা,
সেজন্য এটা অনুসারে আমরা ফার্স্ট টেন্সের অক্সিলারি ভার্ব কি ওয়াস এবং ওয়ার। আচ্ছা, জায়াত যেহেতু সিঙ্গুলার সেজন্য ওয়াস আনা হয়েছে। আচ্ছা, এরপর আমরা জানি ওয়াসের পর হয় সাধারণত কি কন্টিনিউয়াস টেন্স হলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় না, এটা হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, কিন্তু এটা তো কন্টিনিউয়াস টেন্স না। ফেসিভের ক্ষেত্রে আমরা পড়েছি কি অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, সাবজেক্টের সাথে একটা অক্সিলারি ভার্ব আনতে হবে, এরপর মূল ভার্বের ভিত্তি আনতে হবে। তাহলে হেল্পড, হেল্পড ভিত্তি, এটা হেল্প মানে সাহায্য করা থেকে হেল্পড হয়েছে ভিত্তি। তারপর হচ্ছে সাবজেক্টের পূর্বে একটা প্রিপোজিশন আনতে হবে, এখানে বাই আনা হয়েছে যেহেতু ধারা দিয়েছে অর্থ, সেজন্য বাই মানে ধারা। জায়েদ ওয়াজ হেল্পড বাই মাজিদ, জায়েদ ওয়াজ হেল্পড বাই মাজিদ। সুরিক লিবাসু রাশিদিন, সুরিক লিবাসু রাশিদিন। আচ্ছা, এখানে কি বলা হয়েছে? সুরিক, চুরি হয়েছে, লেবাসু রাশিদিন, রাশিদের পোশাক। এখানে আবার কি নাইবে ফাইল দেয় নেই, কার দ্বারা হয়েছে সেটা বলা হয়নি। তাহলে সুরিক লেবাসু রাশিদিন, রাশেদের পোশাক চুরি হয়ে গেছে। তাহলে রাশেদ মানে হচ্ছে রাশেদের ড্রেস ওয়াজ স্টোলেন। আচ্ছা, এখানের মধ্যে খেয়াল করি, এই পুরোটা হচ্ছে অবজেক্ট। হুম এটা অনুসারে আমরা এনেছিলাম হচ্ছে ওয়াজ, ওয়াজ এটা হচ্ছে এটা অনুসারে এনেছিলাম যেহেতু সুরিক এটা হচ্ছে মাজির সিগা, ওয়াজ হয়েছে স্টোলেন, এটা হচ্ছে কি ভার্বের ভিত্তি। হ্যাঁ, এটাতে নাইবে ফাইল নাইবে দেয় আর কি, এখানের মধ্যে কি ওই যে এখানের মধ্যে বাই মাজিদে কথাটা আর লাগবে না, কারণ এখানে নাইবে ফাইল নাই এটার জন্য। তাহলে রাচেস ড্রেস ওয়াজ স্ট্রোলেন, স্ট্রোলেন মানে হচ্ছে কি স্ট্রোল, এখানে হচ্ছে চুরি হওয়া থেকে এখানে ভিতরি, এটা স্ট্রোলেন চুরি হয়েছে। তাহলে কুতিলা মাহমুদ, মাহমুদকে হত্যা করা হলো, এখানেও নাইবে ফাইল নেই সেজন্য বাইয়ের পর কথাটা আর লাগবে না। কুতিলা মাহমুদুন, মাহমুদ ওয়াজ কিল্ড, মাহমুদ ওয়াজ কিল্ড, মাহমুদকে হত্যা করা হলো। শুরিবা মাউন বিফাতিমাতা, আচ্ছা এখানে নাইবে ফাইল আছে, শুরিবা মাউন বিফাতিমাতা। আচ্ছা, তাহলে কি বলা হয়েছে? শুরিবা মাউন, ওয়াটার ওয়াজ ড্রাঙ্ক বাই ফাতেমা, ফাতেমার দ্বারা বা কর্তৃক পানি পান করা হলো। শুরিবা মাউন, পানিকে পান করা হলো বিফাতেমা, ফাতেমা দ্বারা। আচ্ছা, এখানে ফাতেমা এটা হচ্ছে গয়রে মুনসারিফ, সেজন্য বা আসার পরেও কিন্তু জের হয়নি, বা আসলে সাধারণত ইসিমের শেষে জের হয়, যেমন বিল্লাহি, কিন্তু এখানে গয়রে মুনসারিফের ক্ষেত্রে জের, গয়রে মুনসারিফ জের কবুল করে না, এই ক্ষেত্রে জেরের পরিবর্তে জবর হয়। যেমন ওয়াটার ওয়াজ ড্রাঙ্ক বাই ফাতেমা। আচ্ছা, তারপর হচ্ছে বইটি এই শিক্ষক কর্তৃক লেখা হয়েছে। তাহলে কুতিবাল কিতাবু, বইটি এই শিক্ষক, হাদাল মুআল্লিম বিহাদাল মুআল্লিমি। হ্যাঁ, এখানে মুআল্লিমি কেন হয়েছে? এখানে বি আছে সেজন্য, যেহেতু এগুলা ইসমুল ইশারা, এগুলা হচ্ছে আহ, মানে জন্মগত মবনি, এগুলা পরিবর্তন হবে না। আর হাজা ইসমুল ইশারা মুশারুন ইলাই, এটা বলছে বিহাদাল মুআল্লিমি, বিহাদাল এই শিক্ষকের দ্বারা, এই শিক্ষকের দ্বারা। কুতিবাল কিতাব, কিতাবটি লেখা হয়েছে এই শিক্ষকের দ্বারা। দ্য বুক ওয়াজ রিটেন, হ্যাঁ রিটেন, রাইট রোট রিটেন বাই দিস টিচার, দিস টিচার আমরা পড়েছি, দিস মানে এই কাছে, এই টিচারের দ্বারা। মুসলমান দ্বারা বা মুসলমান কর্তৃক কোরআন পাঠ করা হয়। ইউকরাউল কোরআনু বিল মুসলিমিনা, ইউকরাউল কোরআনু কোরআন পাঠ করা হয় বিল মুসলিমিনা মুসলমানদের দ্বারা। দ্য কোরআন ইজ রেড, রেড হচ্ছে ভিতরি এটা আর কি, অথবা রিসাইট, রিসাইট মানে হচ্ছে আবৃত্তি করা আর কি। কোরআন যেহেতু আমরা সন্ধে সন্ধে পড়ি, যেমন আল কারিআ তুমাল কারিআ ওমা আদরাকা মাল কারিআ, কোরআনটা একদম ছন্দের মতো। যেমন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আবার আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তাহলে শেষের দিকে সব মিলে যায়, ও আরসালা আলাইহিম তায়রান আবাবিল, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এদের শেষের গুলা মিলে যায়। আচ্ছা, তাহলে এখানের মধ্যে বলা হয়েছে মুসলমান দ্বারা বা মুসলমান কর্তৃক কোরআন পাঠ করা হয়।
মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। খলিকল ইনসান, মানুষকে সৃষ্টি করা হয়েছে দাঈফা, এটা কোরআনের আয়াত। ম্যান ইজ ক্রিয়েটেড, ম্যান ইজ ক্রিয়েটেড ওয়েকিং, ওয়েক শব্দের অর্থ হচ্ছে এমনি দুর্বল, ওয়েকিং। আচ্ছা, মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বল করে। মুমিনদের জান্নাতে প্রবেশ করানো হবে। ইউদখলুনাল মুমিনুনা, মুমিনদের প্রবেশ করানো হবে ফিল জান্নাতি, জান্নাতে। দ্য বিলিভার্স, বিশ্বাসীদের, এখানে দ্য বিলিভার্স মানে হচ্ছে মুমিনরা, বিশ্বাসীদের উইল বি, উইল ফিউচার টেন্স, উইল বি ইনসার্ট, ইনচার্ট ইন দ্য প্যারাডাইস। দেখেন উইল বি ইনচার্ট মানে হচ্ছে প্রবেশ করানো হবে ইন দ্য প্যারাডাইস, জান্নাতে। মানুষকে সৃষ্টি করা হয়েছে তাড়াহুড়ো করার প্রকৃতি দিয়ে, সেজন্য মানুষ তাড়াহুড়া করে যে কোনো জিনিস করতে চায়। খলিকাল ইনসানু মিন আজাল, আজাল মানে হচ্ছে দ্রুত, তাড়াতাড়ি। ম্যান ইজ আ ক্রিয়েচার অফ হেস্ট। আচ্ছা, তবে এখানের মধ্যে যে কথাটি এসেছে এটা হচ্ছে কি, ম্যান ইজ আ ক্রিয়েচার, ম্যান ইজ আ ক্রিয়েচার হেস্ট, এটা বলতে পারি হেস্ট। হেস্ট শব্দের অর্থ হচ্ছে তাড়াহুড়ো করা। এখানে দেখেন আবার প্রিপোজিশন হচ্ছে অফ এসেছে। তারপর হাদিসে নামাজ সম্পর্কে বর্ণিত আছে, রুভিয়া বর্ণিত আছে, ফিল হাদিসি হাদিসের মধ্যে, আনিস সলাতি নামাজ সম্পর্কে, এখানে আনমানি সম্পর্কে। তাহলে ইট ইজ ন্যারেটেড, ইট মানে হচ্ছে ইট ইজ, ইহা ন্যারেটেড উল্লেখ আছে, ইন দ্য হাদিস, হাদিস হাদিসের মধ্যে উল্লেখ আছে, অ্যাবাউট সম্পর্কে, প্রেয়ার সালাত, সালাত সম্পর্কে হাদিসে উল্লেখ আছে। আচ্ছা, আমাদের আর 4 মিনিট আছে, একটু আমরা শেষ করি। কোরআনের হাফেজ, কোরআনের হাফেজ থেকে কোরআন শোনা যায়। আচ্ছা, ইউসমাউল কোরআনু মিন হাফিজিল কোরআন। আচ্ছা, মিন হাফিজিল কোরআন, দ্য কোরআন ইজ হার্ড ফ্রম দ্য মেমোরাইজ, মেমোরাইজার অফ দ্য কোরআন। মেমোরাইজার মানে হচ্ছে মানে সংরক্ষণকারী, কোরআন হেফজকারী আর কি, অফ দ্য কোরআন, কোরআনের, অফ মানে এর। ক্ষুধার্ত লোকটি কর্তৃক রুটিটি খাওয়া হয়ে গেছে। আচ্ছা, উকিলাল খুবজু, রুটিটি খাওয়া হয়েছে, বীর রজুলি, বীর রজুলি জাইই। আচ্ছা, ক্ষুধার্ত ব্যক্তির ধারা, দ্য ব্রেড ইজ ইটেন। এখানের মধ্যে দেখেন এই বার জন্য আবার এখানের মধ্যে বাই এসেছে, তাহলে দ্য ব্রেড ইজ ইটেন, রুটিটি খাওয়া হয়েছে। দ্য হাংরি পার্সন, হাংরি শব্দের অর্থ হচ্ছে ক্ষুধার্ত, পার্সন মানে হচ্ছে ব্যক্তি। যখন খালেদকে বলা হয়, when it is told খালেদ, লাম্মা যখন, ইউকলু বলা হয়, লিখালিদিন খালেদের জন্য মানে হচ্ছে খালেদকে। যেমন খুলিকল ইনসানু হালুআ, মানুষকে সৃষ্টি করা হয়েছে খুব ভীরু জীব হিসাবে। ম্যান ওয়াজ ক্রিয়েটেড ভেরি ফেইন্ট। আচ্ছা, ভেরি মানে হচ্ছে খুবই, ফেইন্ট শব্দের অর্থ হচ্ছে ভীরু। তারপর আমরা বলতে পারি কিয়ামতের দিন রহস্য পাশ করে দেওয়া হবে। ইউকশাফু আন সাকি ইয়াউমাল কিয়ামাতি, ইউকশাফু হচ্ছে প্রকাশ করা হবে, আন সাকিন, সাক শব্দের অর্থ হচ্ছে এখানে মানে রহস্যময় জিনিস আর কি, যেগুলো গোপন জিনিস, ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন। তাহলে দ্য মিস্ট্রি উইল বি রিভিলড, রিভিল শব্দের অর্থ হচ্ছে প্রকাশ করা, ইন দ্য ডে অফ জাজমেন্ট, জাজ শব্দের অর্থ হচ্ছে কেয়ামতের ময়দান। অর্থাৎ এখানের মধ্যে দ্য, দ্য মিস্ট্রি, মিস্ট্রি শব্দের অর্থ হচ্ছে ও রহস্য, গোপন রহস্য, উইল বি রিভিলড ফাঁস করা হবে, উইল এসেছে হচ্ছে ফিউচার টেন্সের জন্য। তারপর আমরা বলতে পারি কেয়ামতের দিন মানুষকে সেজদার জন্য ডাকা হবে। ইউদাউনান নাসু, ইউদাউনান নাসু ইলাস সুজুদি ইয়াউমাল কিয়ামা। আচ্ছা, তাহলে মানুষদেরকে ডাকা হবে সিজদার দিকে কিয়ামতের ময়দানে। পিপল উইল বি কল্ড টু প্রস্ট্রেট ইন দ্য ডে অফ রেজুরেকশন। পিপল উইল বি কল্ড, মানুষকে ডাকা হবে
টু পোস্ট্রেট সাজদার দিকে ইন দ্য ডে অফ রেজুরেকশন, মানে হচ্ছে কি কিয়ামতের দিন। রেজুরেকশন শব্দের অর্থ যেটা, জাজমেন্ট শব্দের অর্থ একই। ইন্নামা তুআদুনা লাওয়াকিউন, নিঃসন্দেহে তোমাদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা সংগঠিত হবে। অ্যাসুরেটলি হোয়াট ইউ আর প্রমিসড মাস্ট কাম টু পাস। নিঃসন্দেহে, অ্যাসুরেটলি মানে হচ্ছে নিঃসন্দেহে, হোয়াট ইউ আর প্রমিসড তোমাদের, এখানে ইউ মানে হচ্ছে তোমাদের, যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, মাস্ট অবশ্যই, কাম টু পাস সংগঠিত হবে। ফাইদান নুজুমু তুমিসাত, এগুলো কোরআন শরীফের আয়াত, সেজন্য অর্থগুলো এরকম হচ্ছে, একটু কঠিন লাগতেছে। যখন আকাশের তারকাগুলোকে আলোকহীন করে দেওয়া হবে। দেন ওয়েন দ্য স্টার্স, তারকাগুলোকে বিকাম হবে ডিম, ডিম শব্দের অর্থ হচ্ছে আলোকহীন। আচ্ছা, দেন ওয়েন যখন, দেন ওয়েন যখন দ্য স্টার্স তারকাগুলোকে বিকাম করা হবে ডিম আলোকহীন। ফাইদান নুজুমু তুমিসাত, যখন আকাশকে বিদীর্ণ করা হবে। ওয়েন দ্য স্কাই, যখন আকাশকে ইস ক্লেফট সান্ডার। আচ্ছা, এই ক্লেফট সান্ডার দুটার শব্দের অর্থ হচ্ছে বিদীর্ণ করা, ফেটে দেওয়া, টুকরো টুকরো করে দেওয়া, এরকম অর্থ আসে। যখন আকাশকে বিদীর্ণ করা হবে। ওয়া ইদাল জিবালু নুসিফাত, যখন পাহাড়গুলোকে উড়িয়ে দেওয়া হবে। ওয়েন দ্য মাউন্টেন্স, মাউন্টেন শব্দের অর্থ হচ্ছে পাহাড়, এখানে মাউন্টেন্স এসেছে পাহাড় সমূহকে, পাহাড়গুলোকে। আর স্কেটার্ড আস ডাস্ট, আচ্ছা, যখন পাহাড়গুলোকে উড়িয়ে দেওয়া হবে।